ক্রীড়াঙ্গনে ৫ আগস্টের পর ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ কর্মীকে ধুয়ে মুছে সাফ করেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু যারা অভিভাবক সংস্থা সেখানের ভেতরের আগাছা পরিষ্কার ও জিরো টলারেন্স জাতীয় ক্রীড়া পরিষদ। এবার জাতীয় ক্রীড়া পরিষদের ৫ কর্তাকে চাকরিচ্যুত করল যুব ক্রীড়া মন্ত্রণালয়। সবগুলো অভিযোগ মন্ত্রণালয় কর্তৃক, যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির দ্বারা তদন্ত করানো হয়েছে এবং তদন্তে এই যেহেতু অভিযোগগুলির সত্যতা আসলে পাওয়া গেছে। শাহ আমিনুল জনি সহকারী প্রশাসক এই কর্তার বিরুদ্ধে মেহেরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংক্রান্ত জালিয়াতির প্রমাণ মিলেছে। রাষ্ট্রের সেবক হয়ে করে গেছেন দিনের পর দিন চুরি। মাহমুদুর রহমান খান অবৈধভাবে নিয়োগ পাওয়া এই কর্মী সহকারী নিরীক্ষা কর্মকর্তা হিসেবে সরকারি রাজস্ব কাজে জাতীয় ক্রীড়া পরিষদের সিল ব্যবহার করে গেছেন দিনের পর দিন। রশিদুজ্জামান শ্রেণিয়াবাদ চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। শেখ পরিবারের আত্মীয় এই পরিচয় বহন করে হেন কোনো অবৈধ কাজ নেই তিনি করেননি। তদন্ত রিপোর্টে এটাই প্রমাণিত হয়েছে। খলিলুর রহমান জাতীয় ক্রীড়া পরিষদের এই রংমিস্ত্রি কোনো কারণ ছাড়াই গেল ১৫ মাসে ১৫৫ দিন অফিসেই আসেননি। তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও আর্থিক অনিয়ম প্রমাণিত হয়েছে। আব্দুর রশিদ খান জাতীয় ক্রীড়া পরিষদের এই নিরাপত্তা কর্মী খেয়াল খুশি মতো অফিসে আসতেন। বেশিরভাগ সময় থাকতেন ছুটিতে, কিন্তু ঠিকই নিয়মিত করতেন টেন্ডারবাজি। যেমন বিসিবির কাছ থেকে যে অভিযোগটা এসেছে বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীতকরণের বিষয়ে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো গুণগত মান নিশ্চিত হয়নি এমনই অভিযোগে বলা হয়েছে এবং এই ফাইন্ডিংসটি দিয়েছে কিউরেটর। শুধু চাকরিচ্যুত নয়, যোগ্য লোকদের দীর্ঘদিনের পদোন্নতি আটকে ছিল। প্রশাসনিক কাজ দ্রুতগামী করতে দায়িত্ব পেয়েই সেগুলো বেগবান করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম এনডিসি। ৫ আগস্টের পরে গত ৬ মাসে আমাদের পদোন্নতি আমরা পরবর্তী ধাপে পদোন্নতি আমরা দিতে পেরেছি ১৩ জনকে। দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের চিরুনি অভিযান চলছে। বিভিন্ন অডিট ও হিসাব ব্যবস্থা আরও পর্যবেক্ষণ জোরদার হবার প্রচেষ্টা সরকারি ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাটির। মেহেদী নাইম, ৭১।